খুব মন চায় বাহিরে বসে থাকতে, খুব মন চায় বাহিরে একটু বৃষ্টিতে ভিজতে, খুব মন চায় বাহিরে একটু খোলা হাওয়ায় একটু ঘুরতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? এই যে বৃষ্টি আসার আগ মুহূর্ত কিছু ভিডিও করছিলাম, আসলে একটু বাহিরে যেতে খুব মন চাইতেছিল, কিন্তু বাহিরে যেতে পারি না বাচ্চা কাচ্চার জন্য। দেখেনি তো বাচ্চা কাচ্চা এইটা করতেছে সেটা করতেছে, আসলে কি বাচ্চা কাচ্চার জন্য এখন বাহিরেও যাওয়াটা মুশকিল হয়ে গেছে। আমার রান্না করি আর ঘরে এসে দরজাটা লাগাই ফেলি, কি করব, বাচ্চা কাচ্চা প্রচন্ড ডিস্টার্ব করে এবং জ্বালায়, কি করব বলেন বন্ধুরা? আসলে যাদের এরকম ছোট ছোট বাচ্চা আছে তারাই বুঝবে যে এই বাচ্চাদের জ্বালা কতটুকু বেদনাদায়ক। আচ্ছা যাই হোক, এদিক দিয়ে বৃষ্টি আসার পর আমাদের বাসায় কিন্তু খুব পানি জমছে, সবাইকে দেখেছিলাম। ওই যে বলছিলাম যে একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করি, একটু ঘুরি, তো তা হয়ে ওঠে না আমার, কেন জানেন? এই যে বাচ্চা কাচ্চা নিয়ে যায় দেখেন একটা না একটা কাণ্ড করতেই আছে। এদিক দিয়ে পানি জমাট পানিগুলো নিয়ে আমার ছেলে দুষ্টুমি করতেছে, দেখ দিয়ে আমার মেয়ে আকাম করে দিছে। আমার বলেন আর আমার ঘোরা কোনো সম্ভব? তো বৃষ্টি আসা এক মুহূর্ত কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আকাশটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবান, আল্লাহর নিয়ামত খুবই 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 আলহামদুলিল্লাহ, খুবই ভালো এবং সৌন্দর্য। তো এই যে দেখেন আমার মেয়েটা এখানে শিশি দিয়ে এখানে আবার আইসা বসে আছে, আর এদিক দিয়ে আমার ছেলেকে দমকা টমকা এদিকে নিয়ে আসছি। তো এদিক দিয়ে আমি এখানে কলার ছড়াটা ভিডিও করতে আসছিলাম ভাই, কি বলবো। এদিক দিয়ে আমার ছেলে মেয়ে ওই পানিতে নামতাছে, ওইটা করতেছে সেটা করতেছে, মানে আমি কি বলবো, মানে আমার কিচ্ছু বলার নাই এখানে। এত করে বলি রে, আমার কথা শুন কথা শুন, কথা শুনি না। যার আছে সে বুঝবে এইগুলার জ্বালা কি আল্লাহ। তো এদিক দিয়ে দেখেন আমাদের পাশেই কত কচু গাছ হইয়া আছে, আর এদিক দিয়ে ওই দিনের বৃষ্টিতে কলা গাছগুলা খুব ভাঙ্গা পড়ছে। তাই যে দেখেন কচু গাছগুলা, এই কচু শাকগুলা কিন্তু খাওয়া যাবে। আমি একদিন আপনাদের ভাইয়ারে দিয়ে কাটায়া খাবো, দেখবো নে কেমন লাগে। তা যাই হোক, এদিক দিয়ে আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে তোমার যদি মন চায় কচু শাক খাইতে আমাকে বললো, তো আমি খাইতে দেবো না। তা আমি আবার তেমন একটা মানে কচু শাক আমার পড়ে না, কিন্তু খুব ভালোবাসি। আপনাদের ভাইয়ারে দিয়া কাটানো যায় না। ও বলছে যখন সময় পাবা তখনই তুমি আমাকে বললো, আমি তোমার কাইটটা দেবো না, তুমি কাইটটা মুইটা রান্না করিও। তো যাই হোক, আমার মেয়েটার আমি আইসা ধমকাইতেছি, কারণ ওই পানিতে সে নামছে, দেখেন ওর পায়ের অবস্থা, পা গুলা পুরা ভিজাই ফেলছে আর ময়লা টয়লা দিয়ে ভরে ফেলছে। আমি বলি দেখে ওই আমার হাসে, আবার আমার ধমক মারে। তো এদিক দিয়ে আমার ছেলেরে বলতেছি একটু পানি নিয়ে আও, তোমার বোনের তোমার পা ধুয়ে দিই। দেখো আমার ছেলেটা দৌড়ে গিয়ে পানি নিয়ে এসেছে, আসলে মারলে কি হইব, এগুলার জন্য খুব মায়া লাগে। তো এদিক দিয়ে দেখেন বৃষ্টি আসার এক মুহূর্ত বললাম না খুবই সুন্দর লাগে। তো সবাইকে বৃষ্টির দাওয়াত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।